আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেলের পাশে আছেন সবাইকে সালাম, আদাব, নমস্কার। আজকে আপনাদের সামনে দুই তিনটা বিষয় নিয়ে হাজির হলাম। এর মধ্যে হচ্ছে এই যে দেখুন একটা ছবি, এটা হচ্ছে আরেকটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, দেন হচ্ছে কথা শুরু করছি। তো এই হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে প্রথম যে ছবিটা আপনাদেরকে দেখিয়েছি, এই ছবিটা হচ্ছে বাংলাদেশের পার্বত্য এলাকায় মিয়ানমার সীমান্তে প্রায় 20 কিলোমিটার এলাকা আরাকান আর্মিরা দখলে নিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই আরাকান আর্মিদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বয়ান দিয়েছিল যে জাতিসংঘের মহাসচিবকে এনে সারা বিশ্বের নায়ক, সে 1 লক্ষর বেশি মানুষকে সে মায়ানমারে পুশব্যাক করবে, মানে ফেরত দেবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম যে বরঞ্চ বিগত 1 সপ্তাহে 1,69,000 রোহিঙ্গা আবার পুনরায় বাংলাদেশে ঢুকেছে। এদিক দিয়ে আবার 20 কিলোমিটার দখল করে নিয়েছে। এই যে ছবিটা দেখালাম, সেটা হচ্ছে টহল দিচ্ছে কারা? আরাকান আর্মি। 2 নম্বর ভিডিওটা দেখালাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এনসিপি পার্টি বাইতুল মোকাররমের সামনে ফার্মগেট থেকে, যাত্রাবাড়ি থেকে, বিভিন্ন টপ লোকেশন থেকে কতগুলো ভিক্ষুককে ধরে নিয়ে এসে তারা এখানে মিছিল করছে, আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবে। তো এর মধ্যে আবার কিছু ভিক্ষুক তারা ক্ষোভ প্রকাশ করেছে যে আমাদের এটা পিক আওয়ার ছিল, ওই পিক আওয়ারে আমাদেরকে নিয়ে আমাদের হাজিরা মায়ের, আমরা আজকে টাকা পয়সা পেলাম না। তো এই ভিক্ষুকদেরকে নিয়ে তারা এখন সামনে ধরে দিচ্ছে, বিভিন্ন পুঙ্গটুঙ্গ যারা ভিক্ষুক আছে তাদেরকে ধরে দিচ্ছে। তারা বলতেছে জুলাই আহত লোক। আসলে তারা কেউ জুলাই আহত লোক না, এরা হচ্ছে বিভিন্ন জায়গাতে খোঁজখবর নিলেই পাবেন, বিভিন্ন জায়গাতে বা ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা ভিক্ষাবৃত্তি করে বেড়ায়। এইসব লোকদেরকে ধরে নিয়ে এসে বলতেছে যে তারা জুলাই আহত। এখন প্রশ্ন হচ্ছে, একদিকে আরাকান আর্মি বাংলাদেশ দখল করে নিচ্ছে, সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য, রোহিঙ্গারা প্রবেশ করতেছে সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন নাটক সামনে আনছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কিশোর গ্যাংগুলোকে দিয়ে ভিক্ষুকদেরকে সামনে এনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, মানে পাবলিকের কনসেন্ট্রেশনটা যাতে ওই দিকে না যায়। আসলে কিন্তু আপনারা দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার জন্য, যে আমরা পূর্বে কথাগুলো বলেছিলাম, আমেরিকাকে তারা করিডোর দিয়েছে, এখন বলতেছে মানবিক করিডোরের মতো আমেরিকার মতো দেশ যদি আপনার দেশে এসে প্রবেশ করে সৈন্য নিয়ে, আমাদেরকে 1000 বছরে সম্ভব আমেরিকাকে বিতরণ করা? যদি বিতরণ করা সম্ভব না হয়, তো শেখ হাসিনাকে তো এই জন্যই আমেরিকা উৎপাতের জন্য লেগেছিল। শেখ হাসিনা দিতে রাজি হয় নাই। শেষ পর্যন্ত কি হলো? জননেত্রী শেখ হাসিনার কথাই প্রমাণিত হলো যে আমি আমেরিকাকে জায়গা দিতে চাই নাই, বাংলাদেশকে সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চাই নাই, সেই জন্য আমাকে উৎখাত করেছে। এটাই তো এখন প্রমাণিত। ডক্টর মোহাম্মদ ইউনূস তা দিয়ে দিয়েছে। তাইলে বিষয়টা কী দাঁড়ালো? আপনার আমার সার্বভৌমত্ব কি আদতে আছে? নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখুন তো, পাশেই থাকুন।